জয় জয় বীর হনুমান, জয় জয় বীর হনুমান। মারুতি পুত্র, আমি আমার প্রতিজ্ঞা পালন করেছি। বিনাশ হয়েছে মারুতির। এখন তুমি ভয় মুক্ত বালি, যে কোনো সংকট থেকে সুরক্ষিত। দেবপিতা হবার দায়িত্ব পালন করেছেন আপনি। যে আমাকে শেষ করতে এসেছিল, বালির শেষ অধ্যায় লিখতে এসেছিল, আপনার চাতুরী ওকে ওর নিজেরই কাহিনীর সমাপ্তি ঘটালো। অদ্ভুত। মারুতি, মারুতি ওঠো পুত্র, চোখ খোলো পুত্র। মারুতি দেখো কে এসেছে পুত্র, চোখ খোলো। মারুতি ওঠো পুত্র, মারুতি ওঠো পুত্র, ওঠো পুত্র। মারুতি, 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 মারুতি ওঠো পুত্র, মারুতি ওঠো পুত্র, মারুতি ওঠো পুত্র। মারুতি, আপনি আমাকে আশীর্বাদ করুন। যারা বড় স্বপ্ন দেখে তাদের সঙ্গে এমনটা প্রায় হয়। স্বপ্ন দেখতে দেখতে নিজেই সংসার থেকে হারিয়ে যায়। সূর্যকে ভক্ষণ করতে চেয়ে নিজেই কালের গ্রাসে পরিণত হল। মারুতি, 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 মারুতি না পুত্র, পুত্র ওঠো, পুত্র ওঠো। না না পুত্র, না পুত্র, না। মারুতি, মারুতি নিজের পিতৃতুল্যকে ছেড়ে যেও না পুত্র, মারুতি যেও না পুত্র। মারুতি আমার পুত্র। ইন্দ্রদেব, একজন দেবতা যদি এভাবে তার দেবরাজের পথ রোধ করে দাঁড়ায়,
তাহলে তা কেবলমাত্র দুঃসাহস নয়, তাকে বিরোধিতা বলে বায়ুদেব। কিন্তু আমি আপনার পরিস্থিতি এবং সমস্যা বুঝতে পেরেছি, কারণ পুত্র প্রেম কেমন হয় তা আমার থেকে ভালো কেউ বুঝতে পারবে না। যা কিছু হয়েছে তা করতে আমি বাধ্য ছিলাম। প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করেছিলেন আপনি, মারুতিকে রক্ষা করার প্রতিজ্ঞা। এ কেমন দেবতা আপনি, কেমন রাজা আপনি! একটি বালকের প্রাণ ছিনিয়ে নিলেন আপনি। প্রতিজ্ঞা পালনের চেষ্টা করেছিলাম আমি, তাকে আটকানোর এবং বোঝানোর চেষ্টাও করেছিলাম, কিন্তু সেই বালক সংসারের বিনাশ করতে উৎসাহী হয়ে পড়েছিল। কি করতাম আমি? যা কিছু হয়েছে তার জন্য আমি বিন্দুমাত্র অনুতপ্ত নই। আমি দেবরাজ। এই সৃষ্টির কোনো রকম নিয়ম ভাঙার আগেই আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করেছি আমি। সূর্যকে ভক্ষণ করেছিল ওই বালক। আর আপনি ইন্দ্রদেব তার প্রাণ ছিনিয়ে নিলেন। একটি অবোধ বালকের প্রাণ ছিনিয়ে নিয়েছেন আপনি ইন্দ্রদেব। পবনদেব, প্রতিজ্ঞা করেছিলাম তাই নম্রভাবে বলছি, না হলে কারোর কাছে নিজের পক্ষে যুক্তি দেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না আমি। চলুন, পথ ছাড়ুন আমার। ভুল হয়েছিল মারুতির। আপনি সৃষ্টিকে বাঁচালেন, কিন্তু আপনি আমার জন্য আমার পুত্রকে বাঁচান ইন্দ্রদেব। আপনার বজ্রের আঘাতের প্রভাব কাটিয়ে দিন। আমি অনুরোধ করছি আপনাকে ইন্দ্রদেব, আমার পুত্রকে বাঁচান। এটা এটা একটা দুঃস্বপ্ন ছিল। হ্যাঁ, দুঃস্বপ্ন ছিল। আমার মারুতি কোথাও যায়নি। কোথাও যায়নি আমার মারুতি। আমার মারুতি তো আমার সাথেই আছে। অঞ্জনা, আমার সাথে খেলছে। মারুতি, মারুতি! এত বছর পর শান্তি অনুভব করছি। মারুতির সমাপ্তি আমার বিজয় যাত্রার সূত্রপাত। আর এই মহাভোগ, এই উৎসব আমার বিজয়ের জন্য সার্থক। আপনি একজন দেবতা সেটা ভুলে যাচ্ছেন। মনুষ্যের মতো কথা বলছেন কেন? আর দেবতাদের ধর্মই এটা, যে আবেগের বশবর্তী না হয়ে নিজের ধর্ম পালন করা। আমি দেবরাজ। দেবতাগণ এবং দেবলোককে রক্ষা করা আমার দায়িত্ব, এবং আমি তাই করেছি যা একজন দেবরাজের কর্তব্য। এবং বহুবার নিজের কর্তব্য নির্বাহের জন্য কঠোর সিদ্ধান্ত নিতে হয়। এটা আপনি খুব ভালো করে জানেন যে বজ্রের প্রতিকার অসম্ভব। আমি যাই করেছি
কেবল নিজের ধর্ম পালন করার জন্য করেছি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.